মাম্মা বলে বসবে না বলে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রাখি দত্ত ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওতে তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, কমেন্টে জানাবে ভিডিও কেমন লাগলো। আর নতুন হলে অবশ্যই তোমরা ফলো করে রাখবে। ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিও দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আজকের ভিডিওতে নিয়ে আসলাম আমি কিভাবে ঘরে বীজ বানালাম। ঘরে হাউসওয়াইফের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তোমাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওতে সঙ্গে থাকবে। তো দেখো, আমি এখানে নিয়ে আসলাম আমি কিভাবে ঘরে বীজ বানালাম, দইয়ের বীজ। আর অনেক দিন ধরে আমি চেষ্টা করি, দই বসালে দই জল কেটে দেয়, দই কিন্তু ভালোভাবে বসে না। তো অনেক ভিডিও দেখলাম, আর এই যে বসিয়ে নিলাম। অনেকে বাজার থেকে দই কিনে এনে তারপরে ওই দই দিয়ে কিন্তু আবার নতুন করে দই পাতে। তো আমি কিন্তু এটা বীজ বানালাম। এই বীজ দিয়ে কিন্তু তুমি ঘরে যে কোনো রকমের মিষ্টি দই, টক দই বানাতে পারবে। তো আমি ঘরে বীজ কিভাবে বানালাম, এটা আমি কিছুটা দুধ গরম করে নিয়েছি। তারপরে ওই গরম দুধে আঙ্গুলটা আমি ডুবিয়ে রাখতে পারি মতন, ওই গরম দুধে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি রাত্রে রেখে দিয়েছি। আর দুপুরবেলা এটাকে আমি ওপেন করেছি। তো 13-14 ঘন্টা হলে হয়ে যায়। তো যাই হোক, আমি রাত্রে রেখে দিয়েছি, দুপুরে উঠিয়ে নিয়েছি, দেখেছি খুব সুন্দর বীজ হয়ে গেছে। আর এখান থেকে কিছুটা আমি উঠিয়ে নিয়েছি, বাকিগুলো আমরা দুপুরবেলা শরবত বানিয়ে খেয়ে নিয়েছি, দইয়ের শরবত। তো আমাদের কাছে তো খুব ভালো লাগলো। আর ফার্স্ট টাইম আমি দইয়ের বীজ বানালাম। দোকান থেকে কিনে এনে দই বসাতে হয় না, ঘরে বীজ বানিয়ে কিন্তু ওইখান থেকে বীজ দিয়ে কিন্তু দই বসানো যায়। তো আমি কিছুটা বীজ উঠিয়ে রেখে দিয়েছি। আর কিভাবে দই বসাবো এটাও তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আরেকটা কথা শেয়ার করার জন্য আসলাম, যে আমরা দোকান থেকে সবাই টাটকা টাটকা সবজি এনে খাওয়া খুব পছন্দ করি। তো আমার কিন্তু এখানে যে টমেটো, তারপরে এই যে বিনগুলা দেখছো, আর রান্না করা সবজিগুলা পাক্কা 9 দিন হয়ে গেছে আমি বাজার করে নিয়ে এসেছি। আর কন্টেনারগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি, মেশোতেও পেয়ে যাবে। তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি। এই কন্টেনারে কিন্তু সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি কন্টেনারে রেখে দিয়েছিলাম। আর এখন 9 দিন হয়ে গেছে, এগুলিকে আবার বের করে ভালো করে ধুয়ে আমি এগুলিকে জলটা শুকোতে দিলাম। তারপরে আবার ঢুকিয়ে রাখবো সবজিগুলা। আর এই যে ঝিঙ্গাটা, এটাও কিন্তু 9 দিন হয়ে গেছে। এই যে বাটিতে পুদিনার চাটনি, এটাও কিন্তু 9 দিন হয়ে গেছে। তো 9 দিন পর্যন্ত এই কন্টেনারে আমি সবজি রাখলাম, খুব ভালো ছিল। আর এই কন্টেনারে আমি সবজি রেখে খুব হ্যাপি লাগলো আমার। কিন্তু এই ফার্স্ট টাইম আমি কন্টেনারে রাখলাম, এগুলি কিন্তু আমি নতুন কিনে এনেছি। তো তোমাদের মাঝে শেয়ার করলাম, কন্টেনারে রাখলে ভালো থাকে। তো ফ্রিজে অনেকে প্যাকেটে বন্ধ করে রেখে দেয়, গাইড দিয়ে দিয়ে প্যাকেটে রেখে দেয়, এভাবে ভালো থাকে না। এভাবে যদি কন্টেনারে সবজি রাখা হয় তাহলে ভালো থাকে। আর আমার কিন্তু 9 দিন পর্যন্ত সবজিগুলো খুবই ভালো ছিল। আমি কিন্তু প্রত্যেক দিন রান্না করি। যাই হোক, বাজার থেকে টাটকা সবজি কিনে আনলেও ঘরে কিন্তু টাটকা সবজি সবাই খায় না, যেহেতু সবার ঘরে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে রেখে কিন্তু সবাই খায়। তা আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। ফ্রিজ না থাকাটাই ভালো ঘরে, তাহলে টাটকা সবজি খেতে পারবে। আর দেশি মুরগির মাংস খাওয়ার জন্য বরের কাছে আবদার করেছিলাম, দেশি মুরগির মাংস নিয়ে এসেছে। ওটা কিন্তু আমি আমার স্টাইলে রান্না করেছি, এটাতে কোনো গরম মশলা দিলাম না, কোনো জিরার গুঁড়ো দিলাম না। আর এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, খুবই ভালো লাগলো। সবাই খেয়ে খুব শান্তি পেলো। আর ঘরের লোক যদি খাওয়া দাওয়া খেয়ে যদি শান্তি পায়, তাহলে আর কি লাগে, এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। সবাইকে দিয়ে আমিও বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। তো সকালবেলা খাইনি তো, আর এমনিতে আমি সবার সঙ্গে বসে খেতে খুব পছন্দ করি। সবাইকে দিয়ে আমি ফটাফট সবার সঙ্গে ভাতটা নিয়ে বসে যাই, ওয়েট করি না। তো একসঙ্গে বসে খাওয়ার আনন্দই আলাদা। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।
পুদিনার চাটনি আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে দেশি মুরগির ঝোল দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়াটাও হয়েছে। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো কিভাবে রান্না করেছি এই ভিডিও যদি দেখতে হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি অবশ্যই আগামী দিন রান্না করার সময় তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।